আল্লাহকে যারা ভয় করে তারা মানুষকে জুলুম করতে পারে? জুলুমকারীকে ক্ষমা করবে না কে? শোনেন ভাইরা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা সূরা নিসার 168 নম্বর আয়াতের ভিতরে বলেন, কি চমৎকার করে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, যারা কাফের এবং জালেম, কাফের এবং জালেম দুইটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করলেন। শোনেন, আপনি সেই দলে না তো, কাফেরদের দলে না তো, জালেমদের দলে না তো। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা জালেম এবং কাফের, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এদের কখনোই মাফ করা হবে না যদি জীবনের মতন ফিরে না আসে। যতই হজ করেন, উমরা করেন, লাভ হবে। আগে আলেমদেরকে মুক্তি দেন। ভয় করতেছে তোমার মিয়া? তুমি জান্নাতে যাবে এত সোজা? তুমি মুনাফিক মার্কা ঈমান নিয়ে মরো। বাট কত দুঃখ আছে, কথা বলেন ঠিক না? মুসলমান যদি হস রব্বুল আল্লাহ, একমাত্র রবকে মানতে হবে, সেই রবের দলে টিকে থাকা লাগবে। আল্লাহর জান্নাত তোমারও দিয়া ভক্ত নামাজ পড়ে মিথ্যাবাদী হজ করে পরের কষ্ট দিয়ে তুমি জান্নাতে যাবা এ আশা করো না। আল্লাহ বলছে সূরা নিসার 168 নম্বর আয়াত, আপনারা কোট করে নেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, নিঃসন্দেহে যারা কাফের এবং জালেম, জুলুমকারী, নির্যাতনকারী, কুফরি করেছে আল্লাহর আয়াতকে, কুফরি করেছে আল্লাহর সাথে, এবং তারা সাথে সাথে জালেমের পরিচয় দিয়েছে, মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছে, টর্চার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথের প্রতীকদেরকে বাধা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এদের কখনোই মাফ করা হবে না, ক্ষমা করা হবে না। তুমি যতই কাবার গিলাফ ধরে দোয়া করো, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, আমার আলেমদেরকে আগে ছেড়ে দিয়ে আয়। তুই তো জালেম রে বিয়া, বেটা বেটি তুই তো জালেম। তুই আমার নিরপরাধ মানুষগুলোকে, মাস্টারগুলোকে, আলেমগুলোকে তুই জেলখানায় বন্দি করে তুই ওয়াজ করতে আসছিস। তোর মতন হাজির আমার এই পবিত্র জন্মভূমিতে আসার দরকার নেই। ফাও ফাও টাকা খরচ করে লাভ নাই।